লক্ষ্মীপুরের প্রত্যন্ত গ্রাম মহাদেবপুরের এক স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন বায়তুল মামুর জামে মসজিদ। স্থাপত্যে ব্যতিক্রম, সৌন্দর্যে অনন্য এই মসজিদ এখন এলাকাবাসীর গর্ব আর দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের মাঝে নির্মিত মসজিদটি সৃষ্টি করেছে স্থাপত্যের এক অনন্য উদাহরণ। কংক্রিটের ঢালাইয়ের টানেল আকৃতির ডিজাইনে নির্মিত, অথচ ব্যবহার করা হয়নি কোনো বিম বা কলাম। ফলে অবকাঠামোগতভাবেও মসজিদ নির্মাণের রয়েছে আলাদা বৈশিষ্ট্য, যাকে ঘিরে মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে। মসজিদের সামনে ও পেছনে সম্পূর্ণ কাজ। সূর্যের আলো ও মসজিদের ছায়া মিলেমিশে তৈরি করে এক মোহময় সৌন্দর্য। প্রতিদিন বিকেলে পুকুরের জলে প্রতিফলিত হয় এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। রাতের বেলা যখন লাইটগুলা জ্বালানো হয়, ভিতরের পরিবেশ খুবই সুন্দর দেখা যাচ্ছে। বহু কাজটা বাকি রয়েছে, কিন্তু এখানেও তো প্রায় 2 কোটি টাকার কাছাকাছি শেষ হয়ে গেছে। আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে এবং বাংলাদেশের মধ্যে পুরো কাজ কমপ্লিট একটা সুন্দর মসজিদ হিসেবে পরিগণিত হবে আমরা আশা করি। রাতে আলোকসজ্জায় এই মসজিদটি হয়েছে আরও আকর্ষণীয়। স্থানীয় শিল্পপতি ফরহাদ হোসেন নেহাল চৌধুরীর উদ্যোগে 2021 সালে শুরু হয় এই মসজিদের নির্মাণ কাজ। এর নকশা করে ঢাকার একটি স্থাপত্য প্রতিষ্ঠান। এখন পর্যন্ত প্রায় 60% কাজ শেষ হয়েছে। পূর্ণাঙ্গ হলে একসঙ্গে নামাজ পড়তে পারবেন প্রায় 400 মুসল্লি। বায়তুল মামুর জামে মসজিদ শুধু নামাজ পড়ার স্থান নয়, হয়ে উঠেছে নান্দনিক স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। পরিণত হয়েছে লক্ষ্মীপুরবাসীর গর্বের প্রতীকে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।